শুভেচ্ছা যে যেখানে যে প্রান্ত থেকে আছেন সবাইকে বিটিসিবির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা চলে এলাম আজকে আমাদের আরেকটি উইকলি আউটলুক নিয়ে, যেটি বেসিক্যালি উইকলি আউটলুক এবং নেক্সট মান্থের আমাদের কি হতে পারে মার্কেটের প্রাইস অ্যাকশন সেই সম্পর্কে আমরা একটি ধারণা নেওয়ার চেষ্টা করব। আজকের উইকলি আউটলুক ডিসক্লেমার। তো এখন চলুন আমরা আমাদের চার্টে চলে যাই। কি আছে চার্টে? সো আমরা আমাদের চার্টে যেটা দেখতে পাচ্ছি, অলরেডি আমাদের মান্থলি ক্লোজিং হতে যাচ্ছে ডিএক্সওয়াইতে এই লেভেলের নিচে মান্থলি ক্লোজিং হতে যাচ্ছে। সো রাইট নাও হোয়াট কুড হ্যাপেন? সো ব্ল্যাঙ্ক চার্টে আমরা শুরু করি। উপরে আমরা দেখতে পাচ্ছি দুইটা মান্থলি ক্যান্ডেল একই সঙ্গে, যেটা আমরা মান্থলি সেল সাইড লিকুইডিটি হিসেবে ডিনোট করতে পারি। এবং প্রাইস জানুয়ারি থেকে কন্টিনিউয়াসলি উপরের দিকে মুভ করছে। শুধু লাস্ট মে মান্থে একটা ক্লোজিং ক্যান্ডেল নিচের দিকে ছিল, বেয়ারিশ ক্যান্ডেল ছিল, দেন আবার বুলিশ ক্যান্ডেল। এখন এখানে আমরা মান্থলিতে এখনো বুলিশ। এখন নেক্সট মান্থে কি হতে পারে? আমরা সবাই জানি যে এভরি মান্থের ফার্স্ট উইকে যে এনএফপি নিউজটা হয়, সেই এনএফপি নিউজে প্রিভিয়াস সাইকেল যেটা থাকে, সেই সাইকেল প্রিভিয়াস উইকলি সাইকেলের অল্টারনেটিভ রিয়্যাক্ট করে মার্কেট। যদি প্রিভিয়াস সাইকেল আপ ট্রেন্ড থাকে, প্রিভিয়াস উইকলি সাইকেল যদি আপ ট্রেন্ড থাকে, তাহলে এনএফপি নিউজের পরে উইকে আপনার প্রাইস নিচের দিকে ফল করে। এখন উইকলিতে আমরা কি দেখতে পাচ্ছি সেটা একটু দেখি। উইকলিতে নিচের সাইডে একটা এফবিজি লাস্ট উইকেই ক্রিয়েট করেছে, সেটি আমরা এখানে এফবিজিটি পাচ্ছি। আর উপরে আমার ডেইলি বাই সাইড লিকুইডিটি রয়েছে। এখন হোয়াট কুড উই এক্সপেক্ট নেক্সট মানডে টুয়েসডেতে মানডে টুয়েসডে আর এনএফপিতে মার্কেট এখানে যেতে পারে। এই বাই সাইড লিকুইডিটি সে গ্র্যাব করে দেন নিচের দিকে দিবে। বাট যেহেতু অলরেডি আমার 3 মান্থসের কোয়ার্টার অলরেডি শেষ হতে চলেছে, আমরা যদি কোয়ার্টারলি একটু ভিজিট করি, কোয়ার্টারলি ক্যান্ডেলে কি হতে চলেছে, তাহলে কোয়ার্টারলি যদি আমরা ভিজিট করি, জানুয়ারিতে আমার ফার্স্ট কোয়ার্টারে আপ ট্রেন্ড ছিল, সেকেন্ড কোয়ার্টারে টোটাল কোয়ার্টারে ডাউন ট্রেন্ড, থার্ড কোয়ার্টারে আপ ট্রেন্ড, ফোর্থ কোয়ার্টারে আমরা এক্সপেক্ট করব এটা নিচের দিকে যাবে। কোয়ার্টারলি থিওরি অনুযায়ী বা কোয়ার্টারলি সাইকেল অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে এইটাকে যদি আমরা ফার্স্ট জানুয়ারি টু এপ্রিল যদি আমরা দেখি, এটা যদি অ্যাকুমুলেশন হয়, এটাকে যদি আমরা ম্যানিপুলেশন ধরি, তাহলে ডিস্ট্রিবিউশন সাইকেল আমাদের অলরেডি কমপ্লিট। এখন আমাদের ডাউন ট্রেন্ড যাওয়ার কথা। এভাবে যদি আমরা দেখি, এক্সট্রিমলি 3 মান্থসের কোয়ার্টারে যদি আমরা ক্যান্ডেল দেখি, এটা আমাদের অ্যাকুমুলেশন, এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন, এবং আমাদের ডিস্ট্রিবিউশন তাহলে লাইক দিস আমাদের ডিস্ট্রিবিউশন হতে হবে যদি আমরা AMDX থিওরি অনুযায়ী চলি, কারণ মার্কেট ফ্র্যাক্টাল এবং মার্কেট AMDX থিওরিতেই চলে। অ্যাকুমুলেশন এটা যেহেতু হয়েছে, এটা আমরা ম্যানিপুলেশন উপরের দিক থেকে ধরবো, সো ডিস্ট্রিবিউশন আমাদের ডেফিনেটলি নিচের দিকে হবে। সো আমরা ধারণা করতে পারি আমাদের জুলাই থেকে DXY নিচের দিকে মুভ করা শুরু করবে। কতদূর পর্যন্ত মুভ করা শুরু করবে সেটা চার্টে আমরা মান্থলি চার্ট যদি দেখি, কতদূর পর্যন্ত মুভ করা শুরু করবে। এখানে একটা অর্ডার ব্লক আছে,
পর্যন্ত আসতে পারে, বা এখানে মান্থলি সেল সাইড লিকুইডিটি এই একটা আছে সেল সাইড লিকুইডিটি, সেদিকে আমার মুভ করতে পারে। সো এটিকে আমরা কমপ্লিটলি ধরতে পারি যে আমার নেক্সট মান্থ জুলাই এবং নেক্সট 3 মান্থস অলরেডি নেক্সট কোয়ার্টার আমার ব্যারিশ মুভমেন্ট হতে চলেছে। ডেইলিতে যাই, ডেইলি চার্টের প্যাটার্ন দেখি। ডেইলি চার্টে লাস্ট ফ্রাইডেতে নিচের দিকে মার্কেট ক্লোজিং করেছে এবং এখানে একটা ইকুয়াল হাই ডেইলি লেভেলে ক্রিয়েট করেছে। সো আমরা এটা খুব ভালো করে ডিনোট করতে পারি, বা আমরা জানি যারা আমরা লিকুইডিটি মেথডে ট্রেড করি, যে মার্কেট অলওয়েজ ভেরি মাচ লাইকস দ্য ইকুয়াল হাইজ। সো এখানে মান্থলি লেভেলে একটা ইকুয়াল হাইজ আছে, ডেইলি লেভেলে একটা ইকুয়াল হাইজ আছে। তো মানডে আমরা ওয়েট করব, যদি মানডেতে এভাবেও যেতে পারে, এভাবেও যেতে পারে। সো আর যেহেতু নেক্সট এনএফপি উইক আমাদের সামনে, মার্কেট কোন দিকে যেতে পারে উই নেভার নো, সেটা মানডের উপরে বোঝা যাবে। বাট উই অলওয়েজ এক্সপেক্ট যে এই উইকে মার্কেট এদিকে যাবে, যে এখান থেকে ডাউন ট্রেন্ডে আসা শুরু করবে। এটা হচ্ছে আমার DXY এর প্রজেকশন। ইউরোর কি অবস্থা, ইউরোটা একটু দেখে আসি। ইউরোতেও আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মান্থলি লেভেলে সেল সাইড লিকুইডিটি অলরেডি আছে, অনেক আগের থেকেই আমরা এটা ক্রিয়েট করে রেখেছিলাম। আমরা চাচ্ছিলাম ইউরো এখানে এই সেল সাইড লিকুইডিটি অলরেডি গ্র্যাব করবে। উইকলি লেভেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে উইকলি লেভেলে এফবিজি অলরেডি ক্রিয়েট হয়েছে, এখানে উইকলি একটা গ্রিন ক্যান্ডেল আমাদের হয়েছে। সো বাট সেম কেস অ্যাজ DXY, এখানে একটা ইকুয়াল হাই আমার অলরেডি ক্রিয়েট হয়েছে। সো নেক্সট উইক হোয়াট উই ক্যান এক্সপেক্ট, সে এই ইকুয়াল হাই ক্যান্ডেলটা নিয়ে এদিকে মুভ করবে। আদারওয়াইজ সিনারিও নাম্বার 2, যেহেতু এনএফপি এই অনেক আগের সেল সাইড লিকুইডিটি আছে, এটা নিয়ে সে উপরের দিকে মুভ করবে। দিস 2 scenarios can possible, either this sell side liquidity or that sell side liquidity. Now GBP, জিবিপিতে আমাদের বায়াস ক্লিয়ার অলরেডি। লাস্ট উইক থেকেই আমরা বলছিলাম জিবিপি আমরা বুলিশ। লাস্ট উইকের যে ভিডিও আছে সেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, সেখানে আমি ক্লিয়ারলি ডিনোট করেছিলাম যে জিবিপিতে আমরা হচ্ছে বুলিশ। সো জিবিপি অলরেডি এই এফবিজিটাকে অলরেডি সে সাপোর্ট করছে ভালোভাবেই। এবং আমরা যদি দেখি এখানে, এখানে আমরা উইকলি লেভেলে এখনো ক্রিয়েট হয় না। বাট যদি আমরা 2 উইক্সের একটা গ্যাপ দেখি, তাহলে আমরা হয়তো সেটাও ক্রিয়েট হয় নাই। সো এখানে কোনো এসএমটি এখনো পর্যন্ত ফর্ম করে নাই, বিকজ অফ দ্য নেক্সট হ্যাভি মার্কেট নিউজ, রেড ফোল্ডার নিউজ, এনএফপি নিউজ আছে। সো জিবিপি আমরা এখান থেকে নেক্সট উইকে হয়তো এরকম একটা সিনারিও করে দেন এদিকে আমরা উপরের দিকে মুভ করব। সো নেক্সট উইক
আমাদের জন্য খুবই ক্রুশিয়াল। এনএফপি আমরা সবাই জানি মান্থের প্রথমে যারা আইসিটি মেথডে আমরা মার্কেটকে স্পেকুলেট করি যে এনএফপি হচ্ছে একটা বড় ইভেন্ট। সো এনএফপিতে বেসিক্যালি মার্কেট আপসাইড টু ডাউনসাইড, ডাউনসাইড টু আপসাইডে মুভ করে আফটার এনএফপি নিউজ। এবং এখানে অনেকগুলি আপসাইড আমরা অনেকগুলি ডাউনসাইড আমরা মুভ দেখতে পাচ্ছি। সো উই এক্সপেক্ট যে এনএফপিতে আমরা উপরের দিকে মুভ করব। তো আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যে মার্কেটের কন্ডিশন কি হতে চলেছে। তো আজ এ পর্যন্তই। আশা করি দেখা হবে এনএফপি নিউজের পরে একটা ভালো আপডেট আপনাদেরকে আমি দিতে পারবো। সো ততদিন পর্যন্ত ভালো থাকেন, এনএফপি নিউজে ভালোভাবে আপনারা ট্রেডকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গ্রেট ডে।